আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব ওয়াল প্লাস্টার এস্টিমেট। তো দেখেন আমাদের একটা ড্রয়িং দেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে 20 ফিট এবং উচ্চতা দেওয়া আছে আপনার 10 ফিট এবং আমাদের যে থিকনেসটা আছে আউটসাইডে আছে আপনার 3/4 ইঞ্চি এবং ইনসাইডে আছে হাফ ইঞ্চি এবং রেশিওটা কি দেখেন 1:6, অর্থাৎ কি যে আমাদের 1 ব্যাগ সিমেন্ট হলে সমপরিমাণ ব্যাগের 6 ব্যাগ বালু হবে। এখন আমরা মোটামুটি সব তথ্য পেয়ে গেছি। তো এখন আমরা আমাদের হিসাবের দিকে চলে যাই। প্রথমে আউটসাইড প্লাস্টারের পরিমাণ আমরা বের করব। তাহলে ভলিউম কি হবে, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ইন্টু আমাদের পুরুত্ব। তো দৈর্ঘ্য তো আমাদের দেওয়া আছে, আমরা দেখছি 20 ফিট এবং আমাদের লম্বটা দেওয়া আছে মানে উচ্চতা দেওয়া আছে কত 10 ফিট এবং আমাদের যে পুরুত্ব সেটা আমাদের দেওয়া ছিল আউটসাইডে 3/4। তো ডান সাইডে দেখেন হিসাবটা করছি, 3/4কে আমরা কনভার্ট করলে আসে 0.75। এটা ছিল আমাদের ইঞ্চিতে। তো ইঞ্চি থেকে আমরা যখন ফিটে নেব 12 দিয়ে ভাগ করলে আসবে আমাদের 0.0625। তো এই মানটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো আমাদের বাম সাইডে, দৈর্ঘ্য উচ্চতা এবং এই পুরুত্ব দিয়ে আমরা যখন গুণ করব মোট আমাদের আসবে 12.5 সিএফটি। তাহলে আমরা ভলিউম পেয়ে গেলাম। এই প্রাপ্ত মানকে আমরা 1.5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো আমাদের ড্রাই ভলিউম। তো দেখেন আমাদের 12.5কে আমরা 1.5 দিয়ে গুণ করলে আমাদের ড্রাই ভলিউম কি আসছে 18.75 সিএফটি। আমাদের রেশিও ছিল 1:6, তাহলে আমাদের সামেশন অফ রেশিও হবে 1+6=7। এবার আমরা মালামালের হিসাব বের করব। তো কিভাবে করতে হয় মালামালের হিসাব দেখেন, আমাদের ড্রাই ভলিউমকে সামেশন অফ রেশিও দিয়ে ভাগ করতে হয় ইনটু আমরা যেই মালের পরিমাণটা বের করব সেটা রেশিও দিয়ে গুণ করতে হবে। তাহলে সিমেন্টের ক্ষেত্রে কি করছি আমরা দেখেন, আমাদের ড্রাই ভলিউম ছিল 18.75, সেটাকে আমরা ভাগ করছি সামেশন অফ রেশিও দিয়ে ইনটু আমাদের দেখা গেলো সিমেন্টের রেশিও কত ছিল 1, এর জন্য আমরা দেখাই নাই কিন্তু আমরা গুণ করছি 0.8 দিয়ে। কি জন্য বুঝেন, আমাদের ড্রাই ভলিউমকে যখন আমরা সামেশন অফ রেশিওতে ভাগ করতেছি সেটা আসছে যে সিএফটিতে, কিন্তু আমাদের সিমেন্ট তো ব্যাগ হিসেবে দেখাতে হয়। এর জন্য আমাদের সিমেন্টের যে মানটা আসবে সেটাকে আমরা 0.8 দিয়ে গুণ করব, তাহলে আসবে ব্যাগ হিসেবে। তো দেখেন কি মান আসছে 2.14, অর্থাৎ আপনি এটাকে 3 ব্যাগও লিখতে পারেন বা এটাই রাখতে পারেন। বালির পরিমাণও সেমভাবে বের করতে হবে, আমাদের ড্রাই ভলিউমকে সামেশন অফ রেশিও দিয়ে ভাগ করতে হবে ইনটু আমাদের বালির যে রেশিও আছে সেটাতে গুণ করতে হবে। সিমেন্টের রেশিওতে আমরা গুণ করছিলাম না, কারণ 1 ছিল, কিন্তু আমাদের বালির রেশিও কি আছে 6। তো দেখেন স্যান্ড 18.75, আমাদের ড্রাই ভলিউম ভাগ করছি আমরা সামেশন অফ রেশিও 7 দিয়ে ইনটু আমাদের বালির যে রেশিও ছিল 6 সেটাতে আমরা গুণ করলে আমাদের কি আসে 16.07 সিএফটি। আমাদের আউটসাইড প্লাস্টার হিসাব বের করা হয়ে গেছে। এবার ইনসাইড প্লাস্টার হিসাব বের করতে হবে। তার জন্য সেমভাবেই করতে হবে, ভলিউমটা আমাদের যেই দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ইন্টু আমাদের পুরুত্ব দেওয়া ছিল ইনসাইডে কি হাফ। তো হাফকে যখন আমরা কনভার্ট করবো 0.5 আসে, সেটাকে যখন আমরা 12 দিয়ে ভাগ করবো ফিটে কনভার্ট করার জন্য তখন আসে 0.042। তো সেটা দিয়ে আমরা দৈর্ঘ্য আমাদের উচ্চতা ইন্টু পুরুত্ব দিয়ে গুণ করলে আসে আমাদের 8.4 সিএফটি। প্রাপ্ত মানকে আমরা 1.5 দিয়ে গুণ করবো আগের মতো, করলে দেখেন আমাদের কি আসছে ড্রাই ভলিউম 12.6 সিএফটি। আমাদের সামেশন অফ রেশিও 7, আমাদের মালামাল হিসাব একভাবে বের করতে হবে, শুধু দেখা গেলো মানটা আলাদা আসবে। তো দেখেন আমাদের সিমেন্টের ক্ষেত্রে কি করতে হবে, ড্রাই ভলিউম 12.6 আসছে, সেটাকে আমরা আমাদের সামেশন অফ রেশিও 7 দিয়ে ভাগ করব ইন্টু গুণ করব 1.25 দিয়ে। 1.25 দিয়ে কেন গুণ করলাম, আগেরবার গুণ করছিলাম 0.8 দিয়ে, এবার 1.25, তাহলে তো মান আলাদা আসবে তাই না? মোটেও না, অনেক ক্ষেত্রে দেখা গেলো অনেকে করে 0.8 দিয়ে, অনেকে 1.25 দিয়ে। আপনারা কনফিউশন হতে পারেন যে কেন আলাদা। তো দেখেন দুইটাতে করলে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন মান একই আসে। 0.8 দিয়ে গুণ করলেও যে মান আসবে, 1.25 দিয়ে গুণ করলেও সেম মান আসবে। এর জন্য আমি দুইটাই দেখাই দিয়েছি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? তাহলে আমরা দেখো গুণ করার পর আমাদের মান আসছে 2.25। এটাকে আমরা 3 ব্যাগও লিখতে পারি বা এইটাই রাখতে পারি। এবার বালির হিসাব করব। বালির হিসাবটা আমাদের ড্রাই ভলিউম 12.6কে 7 দিয়ে ভাগ করছি ইন্টু আমাদের যে রেশিও ছিল 6 সেটাতে গুণ করছি সেমভাবে, তাহলে আমাদের আসছে কত 10.8 সিএফটি। এবার টোটাল বালি এবং সিমেন্টের হিসাব করব। তো টোটাল সিমেন্ট লাগছে কত 2.14 যোগ 2.25, যেটা করলে আসে 4.39। তো আগে আমরা 3 ব্যাগ কি জন্য করছিলাম না, একবারে করব তাই। তাহলে আমরা ধরি এখানে আমাদের 5 ব্যাগ সিমেন্ট লাগবে এবং বালির পরিমাণটা কি আছে 16.07 প্লাস আমাদের 10.8, যেটাকে যোগ করলে আসে আমাদের 26.87 সিএফটি। তাহলে আমরা টোটাল হিসাব পেয়ে গেলাম।
এবার আমরা খরচের হিসাবটা করব। তো আজকে আমি অনলাইন থেকে যতটুকু তথ্য পাইছি, সাহা সিমেন্ট এবং বসুন্ধরা সিমেন্টের এক ব্যাগ সিমেন্টের মূল্য হচ্ছে আপনার 480 থেকে 520 টাকা। তো আমি ধরে নিচ্ছি যে 500 টাকা যদি ব্যাগ হয় তাহলে 5 ব্যাগ সিমেন্টের মূল্য কত হবে? 2500 টাকা। লোকাল বালির মূল্য দেওয়া আছে 20 থেকে 25 টাকা। তাহলে আমরা যদি 23 টাকা ধরে নিই তাহলে আমাদের 26.87 সিএফটি বালির জন্য লাগবে। 23 দিয়ে গুণ করলে 618.07 বা 620 টাকা। তাহলে টোটাল আমাদের এই দেওয়ালের প্লাস্টার করতে খরচ হচ্ছে 2500 যোগ 620, 3120 টাকা। একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, আপনারা যখন এস্টিমেট করেন তখন কিন্তু অবশ্যই আপনাদের সিমেন্ট বলেন, খোয়া বলেন বা বালি বলেন, বর্তমান বাজারে কি দাম আছে সেটা অবশ্যই জেনে তারপরে কিন্তু এস্টিমেট করবেন, তাহলে আপনারা অ্যাকুরেট তথ্যটা পাবেন।